আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল আলিম আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো ষষ্ঠ শ্রেণীর 1.5-এর একটি পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি। বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5/4 কেজি হয়। খালি বালতির ওজন কত? এখানে আমাদের এই অঙ্কটির কিওয়ার্ডগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি কিওয়ার্ডগুলো ধরতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অঙ্কটির সমাধান করব। তো সমাধান এখানে 16/1/2 এই মিশ্র ভগ্নাংশকে আমরা এখন অপরকৃত করব। 16 দুগুণে 32 আর 1 33/2 কেজি এবং এখানে 5/1/4 বা 4×5 20 যোগ 1 21/4 কেজি। এগুলো মিশ্র ভগ্নাংশকে অপরকৃত করার নিয়ম হচ্ছে হর গুণ সমস্ত যোগ লব। আমি আবার বলছি, হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব। এটা করলে আমরা মিশ্র থেকে অপরকৃত করতে পারি, অর্থাৎ 2 গুণ 16 যোগ 1, 16 দুগুণে 32 আর 1 33 বাই এই হর সব সময় হরই থাকবে। এখানে 4×5 20 যোগ 1 21, এই যে 21 উপরে লিখব, লব হবে এবং এই হরের জায়গায় চলে যাবে। এখন আমরা এই কিওয়ার্ডগুলো থেকে পাই যে পানি ভর্তি বালতির ওজন 16.5 কেজি। তাহলে আমরা লিখব খালি বালতির ওজন, খালি বালতির ওজন, খালি বালতির ওজন প্লাস বালতির এক ব্র্যাকেটের সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন আমরা এখানে পেয়েছি 33/2 কেজি। 33/2 কেজি। এখানে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন আমরা পেয়েছি 21/4 কেজি। তাহলে খালি বালতির ওজন প্লাস বালতির, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ, অর্থাৎ এই বালতি, এটা যদি বালতি হয়, আমরা কাজের সুবিধার জন্য দুটি চিত্র আঁকব। প্রথম ক্ষেত্রে এখানে সম্পূর্ণ অংশ, এটা হচ্ছে বালতির 4/1 অংশ, এটা হচ্ছে 1/4 অংশ এবং এটা হচ্ছে আমাদের 1 সম্পূর্ণ অংশ। আমরা এই সম্পূর্ণ অংশ, অর্থাৎ এখানে সম্পূর্ণ অংশ দেওয়া আছে কত, 33/2 এবং বালতির 4/1 অংশ হচ্ছে 21/4। তো আমরা এখন খালি বালতির ওজন, অর্থাৎ শুরুতে বালতি খালি ছিল, এখন সেখানে পানি দেওয়ার পর তার ওজন দাঁড়িয়েছে 33/2 কেজি, অর্থাৎ এই ওজন, উপরের ওজনটা। এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে শুধু বালতি প্লাস 4/1 অংশ পানির ওজন দাঁড়ায় 21/4 কেজি। তাহলে বালতির এখানে প্রথম লাইনে ছিল 1 অংশ এবং দ্বিতীয় ক্ষেত্রে হবে 1-এর নিচে এই 1/4 অংশ পানির ওজন দাঁড়াচ্ছে 21/4 কেজি। একটা টান দিব। এখন খালি বালতির ওজন এবং এই নিচে ডট ডট অর্থ এখানেও খালি বালতির ওজন আমি লিখিনি, আপনারা খাতায় লিখে নেবেন। তো খালি বালতির ওজন এবং খালি বালতির ওজন কাটা যাবে। তাহলে থাকতেছে বালতির, লিখব বালতির এই 1 থেকে ভগ্নাংশটা বাদ দিব। 1 হচ্ছে পূর্ণ সংখ্যা,
এবং ভগ্নাংশ ছোট হয়, তাহলে 1/4 এটা বন্ধনীর মধ্যে রাখবো। বালতির 1 বিয়োগ, এটাকে আমরা বিয়োগ করলাম, এখানে আমরা বিয়োগ করব, অর্থাৎ 1 বিয়োগ নিচের ভগ্নাংশটা লিখব যে বালতির এত অংশ পানির ওজন, উপরের লেখাগুলো যা আছে তাই থাকবে নিচে, এত অংশ পানির ওজন এখানে আমাদের উপরের ভগ্নাংশ আগে লিখব 33/2 বিয়োগ 21/4 এত কেজি, বা এখানে বা লিখব, এখানে যেহেতু সমান চিহ্ন দিছি এজন্য এখানে বা লিখব। বা বালতির, এটাকে আমরা ভগ্নাংশের বিয়োগ, অর্থাৎ এখানে লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 1কে সরাসরি গুণ করব, 4 1 4 বিয়োগ 4 আর 4 কাটা যায়, থাকে 1, 1 1 1, এত অংশ পানির ওজন এখানে আমরা পাই। এটা লসাগু হচ্ছে 4, 4কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই 2, 33 2 66 বিয়োগ 4 আর 4কে আমরা ভাগ করব, অর্থাৎ লসাগুকে এই হর দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমরা যে ভাগফল পাবো সেটাকে আবার উপরের লব দ্বারা গুণ করব, অর্থাৎ 21 1 21, 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 21 1 21 এত কেজি। বা বালতির, এখানে আমরা বিয়োগ করলে পাই 4 থেকে 1 বাদ দিলে 3, এত অংশ পানির ওজন, এখানে আমরা পাচ্ছি নিচে হর 4, এখানে বিয়োগ করলে আমরা পাই 6 থেকে 1 বাদ দিলে 5, 6 থেকে 2 বাদ দিলে 4 এত কেজি। এখন বা লক্ষ্য করেন আমরা শুরুতে বালতির সম্পূর্ণ অংশ ধরে নিয়েছি, তাহলে সম্পূর্ণ অংশকে আমরা 1 ধরব। তাহলে আমরা এখানে এই ভগ্নাংশের নিচে আমরা এই যে 1 অংশ ধরছি, এখন আমরা লিখব আমরা সম্পূর্ণ বালতিতে কতটুকু পানি আছে, অর্থাৎ বালতিতে পানির পরিমাণ কতটুকু, কারণ আমরা এখানে বালতির থেকে বালতি বাদ দিয়েছি, এখানে বালতি আর বালতি চলে গিয়েছে। এখন আমরা এই শুধু পানির ওজন সম্পূর্ণ পানি কতটুকু ছিল সেটা বের করব। সেক্ষেত্রে আমাদের এই 1 অংশ যেহেতু আমরা এখানে ধরেছি, আমরা লিখব বালতির 1 অংশ পানির ওজন, এখানে আমরা টান দিব, এখানে আমাদের উপরে যা ছিল তাই থাকবে 45/4। আমরা ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা জানি লব 1-এর উপরে যে সংখ্যাটা থাকে, তাহলে যদি আমাদের লব থাকলে এখানে হরের সাথে গুণ হবে এবং হর থাকলে লবের সাথে গুণ হবে। আমি আবারও বলছি, এখানে 3 হচ্ছে আমাদের লব, এই লব নিচে এই 3 এখানে গুণ হবে হরের সাথে, এবং এই 4 হচ্ছে আমাদের হর, তাই এটা এক্ষেত্রে লবের সাথে গুণ হবে। এখন আমরা কাটাকাটি করব, 4 4 কাটা 3, এখানে আমরা 1 দিতেও পারি, না দিলেও সমস্যা নেই, 3 15 45, আমরা এখানে পেলাম 15 কেজি। হ্যাঁ, এই 15 কেজি কি? এই 15 কেজি হচ্ছে বালতির 1 অর্থাৎ সম্পূর্ণ অংশ পানির ওজন, অর্থাৎ আমরা যে বলছিলাম যে এই যে এখানে পানি আছে 15 কেজি, এখানে আমরা পানি পেলাম 15 কেজি। তাহলে আমাকে এবার বলেন, আমাদের মোট ছিল 16.5 কেজি, বালতি প্লাস পানি ছিল 16.5 কেজি। তো এখন 16.5 কেজি থেকে আমরা যদি 15 কেজি পানি বাদ দিই, তাহলে আমাদের বালতির ওজন কত দাঁড়ায়? 5 সেকেন্ড, 1 2 3 4 5। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এখানে আমাদের 1.5 কেজি দাঁড়াবে, কারণ 16.5 কেজি থেকে আমরা
15 কেজি বাদ দিলে আমাদের বাকি থাকে 1.5 কেজি। কিন্তু আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পাইনি। এখন আমরা যেটা করব যে আমাদের বের করতে বলছে যে খালি বালতির ওজন কত। আমরা লিখব খালি বালতির ওজন, খালি বালতির ওজন সমান, এখানে আমাদের ভগ্নাংশ ছিল 33/2, অর্থাৎ এখানে আমরা 16.5 কেজি না নিয়ে এই ভগ্নাংশটাই নিয়ে নিলাম। বিয়োগ করব, আমাদের এখানে ছিল 15 কেজি, সম্পূর্ণ অংশ ছিল 15 কেজি এই যে পানি। অর্থাৎ আমাদের এই ভগ্নাংশ থেকে আমরা এই 15 কেজি এত বাদ দিলে আমরা পাই এখানে এর হর হচ্ছে কিছু নাই বলতে 1, এখানে 2, তাহলে আমরা এখানে 2 আর 2 কাটা, তাহলে 33 থেকে আমাদের এখানে 15 দুগুণে 30, তাহলে আমরা পাই 33 থেকে 30 বাদ দিলে হচ্ছে 3/2, অর্থাৎ এটা এখন 2 দ্বারা ভাগ করলে আমরা 2 1 2, হর নিচে চলে আসবে, তাহলে 2 1 2, 3 করতে আরও লাগতেছে আমাদের 1, অর্থাৎ এত কেজি। বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে চলে এসেছি। আমাদের এটাকে আমরা অপ্রকৃত ছিল, আমরা মিশ্র করে দিয়েছি। কিভাবে করলাম? 2/3, তাহলে 2 1 2, এখানে আমাদের 1। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভাগফল সব সময় পূর্ণ সংখ্যা হবে, ভাগফল সব সময় পূর্ণ সংখ্যা হবে। এবং এখানে আমাদের ভাগশেষ এবং ভাজক এর মধ্যে লক্ষ্য করতে হবে বড়কে, অর্থাৎ বড় মানটা নিচে চলে আসবে। সমাধানের ক্ষেত্রে আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি সকলের বোঝার সুবিধার্থে, কারণ এখানে আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা আমাকে বলে থাকেন আমি আর্টস থেকে অথবা আমি ডিপ্লোমা করেছি, সেই এসএসসি লেভেলে আমরা গণিত ছেড়েছি, সুতরাং এখন আমাদের বুঝতে অনেক কষ্ট হয়, অসুবিধা হয়। তো তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওগুলো করা। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশেই থাকবেন। জ্যোতি কমার্শিয়াল সেন্টারের পক্ষ থেকে গুরু, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।